বিতর্ক হচ্ছে না হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি শাইখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। এই ঝড় চলছে না চলছে না? দেখেছেন কিনা আপনারা? শাইখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপ ভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় নাই। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইলো দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। কথা কি বোঝা গেছে? তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বসাও লাগে। এর অর্থ এই না যে হেরে যাওয়া, তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে, সিংহ সিংহের জায়গায় থাকবে, হরিণ হরিণের জায়গায় থাকবে, অন্যরা অন্যদের জায়গায় থাকবে। কথা ঠিক আছে তো বাজান? আজকে বলে দিতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমরা বলি, আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি, স্টেজে আমরা বলি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি, অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই। একটু পান থেকে চুন খসলেই সমস্যা। অনেকেই বলতে পারেন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন? না, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। কি পেয়েছেন? ওহী পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য। তার আগে কি করেছেন? নবী হওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহ যদি তৈরি না করতেন, যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা, কোথাও কোনো আলো নেই, অন্ধকার ছাড়া, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হয়, কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখতো, অথবা এই সন্তানকে কোনো না কোনো ভাবে নিশ্চিহ্ন করে দিত। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। একজন চাইলে একাধিক, একাধিক বলতে 4 জন নাই, 12 জন 14 জন, মন যতজন চাই বিয়ে করতে পারতো। এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত। ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো। মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল, যুদ্ধ বিগ্রহ যাদের, ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আমি ছোট করে দেখার জন্য বলছি না, ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না? লাগে না? কথা কয় না? বিভিন্ন জায়গায় এরকম আছে, ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায়। ওগো আমার ভাইরা, এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল আসলেন। শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন? কথা কয় না? একটা দিনও কি মিথ্যা বলেছেন? কাউকে কোনোদিন গালমন্দ করেছেন? কারো কোনোদিন বড় কথা বলেন নাই? কারো সাথে অন্যায় করেন নাই? এমনকি যখন হালিমার কাছে ছিল, দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছেন, অপর স্তনটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে, না দেয় নাই? দুগ্ধ ভাইয়ের জন্য স্তনটা রেখে দিলেন। হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও বলেছেন। হালিমা বলেছেন, যখন আমার মুহাম্মদ তার উপর তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত, কান্নাকাটি শুরু করে দিত। চিন্তা করতাম কান্না করে কেন? হয়তোবা দুগ্ধের অভাব হয়েছে। যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অভাব হয় নাই, লজ্জাস্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই রাসূলের শিশু নবীরও লজ্জাস্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই। কি সরাইতে দেয় নাই? কে? শুধু তাই নাই, আল্লাহ রাসূলের যখন শৈশবকাল, অনেকেই জানেন, কাবা ঘর সংস্কার হচ্ছে, সবাই পাথর বয়ে দিচ্ছে, ইট বালু এগুলো বয়ে দিচ্ছে, বহন করে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন আমিও একটু বহন করতে চাই। আল্লাহ রাসূলকে বললো এই পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে।
পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাঁজ করে মাথার উপরে দিল, তারপরে পাথরটা চাপালো। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। হুশ করার জন্য চেষ্টা চালানো হলো, কিন্তু হুশ হলো না। যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ ফিরে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রী আল্লাহ রাসূলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই? ঘটনা সবার মুখস্থ। বুহাইরা বললেন, আমি চিনলাম এই জন্যে, যখন শিশু নবী মুহাম্মদ হেঁটে যায় তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে। যেই জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে। যখন গাছের কাছে দাঁড়ালো, গাছগুলো নত হয়ে গেল। আমি যখন এটা দেখলাম, আমি বুঝে ফেললাম এটা সেই আখেরি জামানার পয়গম্বর, যার কথা বাইবেলে ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন। তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন, এই মুহাম্মদকে দেখে রাখবা, এই মুহাম্মদকে হেফাজতে রাখবা, কারণ এই মুহাম্মদ একদিন নবুয়ত প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরেরা জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। তখন কি আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন নাকি? পান নাই। তার মানে কি আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেও নবী, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে মারামারি করা, বিতর্ক করা, একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে। আমাদের ইমাম কয়জন? আমরা যারা মাযহাবপন্থী কয়জন ইমাম? 4 জনের ইমামের মত কি ঠিক আছে? মানে একমত তো না। একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই মত দেন নাই।